আজকের ডিনারে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। তো পুরো পুজোটাতে যেহেতু আমাদের সাথে ছিল না, তো সেই কারণেই আমরা যা খেয়েছি ওখানে মায়ের কাছে, তো সেগুলো ওর কোনো কিছুই খাওয়া হয়নি। বিজয়া দশমীতেও ভালো কিছু করেছিল মা, সেগুলোও হয়নি। তারপরে একদিন আমার জন্য ফ্রাইড রাইস করেছিল, আমি ছিলাম বলে চলে আসবো তাই আমি আসার আগে করেছিল। তো মায়েরও মনটা একটু খারাপ লাগছিল যে ও এলে একসাথে খেতাম, ওটাই মায়ের একটু খারাপ লাগছিল। তো সেই কারণেই ফ্রাইড রাইস তো আর আনা যাবে না ওখান থেকে এত দূরে, তো সেই কারণেই মা বাসমতি রাইস আমাকে দিয়ে দিয়েছে জামাইয়ের জন্য, যে আমি যাতে এসে পরে করে দিই। তো এখনো যেহেতু বিজয়া দশমীর রেশটা কাটেনি, তো সেই কারণেই আমি আজকের হচ্ছে ওর জন্য ফ্রাইড রাইস করছি আর পনির করব। তো তাই ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট ঘটনাটা শেয়ার করি যে কি জন্য আজকের স্পেশাল রান্নাটা হচ্ছে ওর জন্য। এমনিতে আমরা করি, কিন্তু এটা মা দিয়েছে বাসমতি রাইসটা, তো সেই কারণেই আজকের করছি। দিওয়ালির আগেই করে দিচ্ছি যেহেতু বিজয়া দশমীর খাওয়া বলে কথা, তাই না? তো তাই আজকের ওর জন্য স্পেশালি হচ্ছে এই রান্নাটা। আর আমার অলরেডি সব রেডি করা হয়ে গেছে রাইসটা, আর সব কাটাকুটিও করে নিয়েছি। এই দেখো, এরপরে করব সব কিছু। এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে হয়ে গেছে রাইসটা, এই দেখো অনেক আগেই করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে করবো এগুলো। এটার মধ্যে ফ্রাইড রাইসের মধ্যে আরও হচ্ছে সয়াবিন দেবো, একটু সয়াবিন দিলে বেশ ভালো লাগে। মাও যখন করেছিল সয়াবিন দিয়ে করেছিল, আমার তো বেশ ভালো লাগে, তো সেই কারণেই সয়াবিন দেব। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলোই তেল দিয়ে ভেজে নেব। তেজপাতা দিলাম একটু, দেখো এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি হচ্ছে রাইসটা এখানে অ্যাড করব। এখানে দেখো সয়াবিনটা আমি পরে দিলাম সেদ্ধ করে। একবার রাইসটা দিয়ে এটার সাথে মিক্স করে নিই। একটু দূরে নাও, আমার নাড়তে হবে। এটাকে দিয়ে দেবো। চিনিটা আমি আগেই অ্যাড করে দিলাম, ভাতের সাথে দিলে না মানে মিশতে চায় না, তো সেই কারণে যতটা মিষ্টি খাবো সেরকম চিনিটা দিয়ে দেবো। লবণটা আমি ভাতেই দিয়ে দিয়েছি, যখন ভাত করেছি তখনই আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমি এতটা ঘি দিয়ে দেবো। আরও একটু ঘি দেবো, ফার্স্টে আমি এটা মিক্স করে নিই, তারপর লাস্টে আবার ঘি দেবো। কাজু বাদাম কিশমিশটা দিতে ভুলে গেছি, ঠিক আছে ওটা পরে ভেজে দিয়ে দেবো। যখন পনিরটা করবো তখন ভেজে ওপর থেকে দিয়ে দেবো। হ্যাঁ, ওপর থেকে দিয়ে দেবো। এরপর আমি পনিরটা কেটে নেব। এইটা হচ্ছে আমুলের পনির এনেছে আজকের, তো এটাই এখন করব, কেটে নেব। পনিরগুলো নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ
দিয়ে আর ভেজে নেব। আজকের নিরামিষ করব পনিরটা। তো দেখো এখানে হচ্ছে পেস্ট করে নিয়েছি যা যা দেব। এখানে আছে কাজু বাদাম, কিশমিশ, তারপর পোস্ত আছে, টমেটো আছে, আদা আছে আর লঙ্কা আছে, আর একটু নারকেল ছিল তো নারকেলটাও দিয়ে দিয়েছি। তো এইগুলো সব পেস্ট করে নিয়েছি। এখন পনিরটা ভাজা হলে গ্রেভি করে আর পনিরটা করে নেব। আমি এখানে গ্রেভিটা রেডি করে একটু ফুটতে দিয়েছিলাম। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এরপর আমি লাস্টে হচ্ছে গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে কোনো রকম মশলা দিইনি, শুধু মাঝখানে কাশ্মীরি মির্চ দিয়েছি একটু কালারটা যাতে ভালো হয়। আর এখন হচ্ছে লাস্টে গরম মশলা দিয়ে আবার চাপা দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট। এই দেখো পনির, আর এখানে আছে ফ্রাইড রাইস। এখানে প্লেটও রেডি, প্লেটে দিয়ে দিই। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে ফ্রাইড রাইসটা। আজ তোমার জন্যই এটা করেছি, তোমার শাশুড়ি মা পাঠিয়েছে। বিজয়ার রান্নাটা এখন তোমাকে এখানে এসে খাইয়ে দিচ্ছি। তুমি মিস করে গেছো তো তাই। থ্যাংক ইউ। ঠিক আছে। ওর জন্য সাজিয়ে দিলাম, এরপরও খেয়ে বলবে কিরকম হয়েছে। চলো খেয়ে নেবো এবারে, আমিও সাজিয়ে নিই আমারটা।